আল্লাহ বাকি রাখবে না। আমি একটা একটা করে বলবো, আপনি একটু দেখেন তো আপনার ভেতরে আছে কিনা। এক নম্বরে যারা দুনিয়ায় মা বাবার অবাধ্য সন্তান, এ পাবনায় নেই? বলেন বলেন। আমরা এখন মেয়েরা তো নেই, এই জন্য বলতে পারছি না। অনেক সন্তান আমরা মা বাবার অবাধ্য হয়ে যায়। এর এক নাম্বার কারণ স্ত্রী। স্ত্রীর কারণে আমরা মা বাবার অবাধ্য হয়ে যাই। বহু সন্তান আমরা দেখেছি। আপনার জন্য বড় বড় যে শাস্তির কথা বললাম, আপনি রেডি হন। দুই নম্বরে বেশি পরিবারের অশ্লীলতা দেখে যারা চুপ থাকে। বাংলাদেশে এখন এটা বাড়তেছে। নিজের যুবতী মেয়ে বেপরদা হয়ে বাইরে যায়, ওটা দেখে বাবা আরো আনন্দ পায় যে আমার মেয়ে বাইরে যাচ্ছে। কত মানুষ দেখে না জানি জেনার গোনা করছে। পরিবারের অশ্লীলতা দেখে আপনি চুপ। কিয়ামতের দিন আল্লাহ আপনার সাথে কথা বলবে না, তাকাবেও না। তিন নম্বরে যে নারী পুরুষের রূপ ধরে, পুরুষের মতো আচরণ করে, আর পুরুষ মহিলাদের মতো, এটাও দিন দিন বেড়ে যাচ্ছে বাংলাদেশে, আমরা দেখতে পাচ্ছি। চার নম্বরে যারা নেশায় ডুবে থাকে, সে যে কোনো নেশায় হোক। পাঁচ নম্বরে যারা পুরুষে পুরুষে জেনা করে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমরা বাইরের দেশে যাওয়ার সময় আমাকে দেখিয়েছিল এই যে সেই সাগর, এটার নাম ডেড সি, মৃত সাগর। এটা হযরতে লূত আলাইহিস সালামের বসবাসের জায়গা, তার এলাকা এটা। তারা পুরুষে পুরুষে জেনা করেছে তার উম্মতেরা। আল্লাহ রাগ করে জিবরাইলকে দিয়ে একটা পাখা দিয়ে বাড়ি দিয়েছিল, এক বাড়িতে ওটা সাগর হয়ে গেছে। ওই আল্লাহ এখন আর নেই, জিবরাইলও নেই। আছে, বলেন বলেন, আছে। কোন কারণে আপনি এই সমস্ত গোনার ভেতরে ডুবে থাকেন? এখনো যদি জিবরাইলকে দিয়ে বলে একটা বাড়ি দিয়ে আয়, জর্ডানে আছে ওইটা ডেড সি, অত বড় বিশাল এলাকা যদি আল্লাহ মৃত সাগর বানিয়ে দিতে পারে, কিচ্ছু হয় না সেখানে। কোনো মাছও নেই, কোনো পোকামাকড়, কিচ্ছু হয় না। আমাদের এইটাকেও আল্লাহ ডেড সি বানাতে পারে না, পারে। 6 নম্বরে বেশি যারা টাকনুর নিচে পোশাক পরে অহংকার করে, এটা জেনারেল মানুষদের ভেতরে এখন বেশি। এই আমলটা করবেন। 7 নম্বরে যারা মানুষকে উপকার করে চোখের সামনে লজ্জা দেয়, এটা নেই? আছে। এই যে তাফসীর মাহফিল দিয়েছে এলাকার যুবকরা, অনেক মানুষ হয়তো দান সাদকা করেছে। এটা কি যুবকদেরকে দিয়েছে না কোরআন প্রচারে? কোরআন প্রচারে। অথচ দেখবেন দোকানে সবার সামনে তাকে হক কথা, সঠিক কথা বলতে গেলে তখন এই উলকানা দেবে, আয় তোরে আমি সেদিন টাকা দিলাম না, ও টাকা নিয়েছিল তোমার কাছ থেকে ওর বাবার জন্য না, ওর জন্যও না, ও নিয়েছিল কোরআনের জন্য। আর তুমি সবার সামনে ওকে অপমান করলে, লজ্জায় ফেলে দিলে। আমি কি বেশি বলছি? না, এরকম মানুষ দেশে নেই, আছে। 8 নম্বরে বেশি বৃদ্ধ জেনাখোর, বুড়ো বয়সে যারা জেনা করে, এটাও বাংলাদেশে বেশি এখন। আপনি মনে করছেন কই এগুলো তো নেই, চলেন আপনি পাবনায় নিয়ে যাবো। 100টা হোটেলের আমার মনে হয় 80টা হোটেলে এখন আপনি জেনা পাবেন, সব বুড়ো জেনাখোর। আমি নিচে নামলাম না তাই। একটা জেলা শহরে যদি এই হয়, আপনি রাজধানীতে যান, মনে হবে না এটা বাংলাদেশ। 9 নম্বরে বেশি যারা মিথ্যা কসম খেয়ে ব্যবসা করে, ভাবনা এটা নেই, এটা বলার দরকার নেই। 10 নম্বরে যারা অহংকার করে যে কোনো বিষয় নিয়ে, খালি বড় দল করে অহংকার করেন। কি হইল? ডাকশো, যাকশো, চাকশো, রাখশো, সব তো একেবারে চোরের মতো হয়ে গেল। বড় দল অহংকার করে কোনো লাভ হয়েছে? এটা বন্ধ করেন। আগামীতে যদি এটা বন্ধ না হয়, দেখবেন একেবারে ভরাডুবি হয়ে যাবে। আমি আপনাকে বাঁচাতে চাই, আপনিও মুসলিম মানুষ, বহু মানুষ আমার সাথে ছিলেন। এখন যদি নিজেরাই জালেম হয়ে যান, আল্লাহ কিন্তু আপনার বিরুদ্ধে দাঁড়াবে। কারণ জালেমদের পক্ষে আল্লাহ কখনো থাকে না, আল্লাহ থাকে মুসলিমের পক্ষে। এরপরে বেশি 11 নম্বরে যারা রুকু সেজদা দেয় কিন্তু খুব তাড়াহুড়া করে। 12 নম্বরে বেশি যারা মিথ্যাবাদী শাসক নেতা, শেখ হাসিনা। মিথ্যাবাদী শাসক নেতা দেশে নেই।
নিজে অন্যায় করে, অথচ অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে তাকে কালার করে। এটা পাবনাতে বেশি। এই কথা বলছেন না? আমি কুষ্টিয়া ওপেন ঘোষণা দিয়েছি যে কুষ্টিয়া কিন্তু পাবনা না। যে অন্যায় করে আরেকজনের উপরে চাপিয়ে মনে করবেন আমি ভালো আছি। কুষ্টিয়া পাবনা না। হিসাব নিকাশ করে কাজ করবেন। অন্যায় করার সময় অন্যায় করবেন নিজে, আরেকজন ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে তাকে কালার করে দেবেন। এই জেলা এখন কুষ্টিয়া হয়নি। এই 12 প্রকার মানুষের কোন প্রকারে আপনি আছেন বলেন? আমি মনে হয় হাদিস এখন কেবল বানালাম না না, এবারে কাছেরে আছে, ভালো করে খুঁজে দেখেন, এগুলো পাবে। সূরা আলে ইমরান 77 নাম্বার আয়াতের ব্যাখ্যায়। যেহেতু আজকে মেয়েরা নেই, মেয়েরা থাকলে মেয়েদের ব্যাপারে কথা বলতাম। আর রাত 11:30 বাজতে চলছে, আর কথা বলা ঠিক না। সকালবেলা থেকে আমাদের আবার অনুষ্ঠান শুরু। যতটুকু বললি আপনি সহ্য করতে পারবেন, আশা করি আপনি বুঝেছেন। নাকি আমি ব্যাখ্যা করব আরো? এ মাহফিল বাস্তবায়নে দেখেন কি খরচ, জান্নাতের মতো করে সাজিয়েছে। এখানে যদি আপনার 5টা টাকা না থাকে আপনার বিবেকে কি বলবে বলেন? যেহেতু মানুষজন যারা যে কোনো কারণে আসে নাই তাদের জবাব আল্লাহর কাছে আমরা ছেড়ে দিলাম। যারা এসেছেন আপনাদের এমনিতেই টাকা পয়সা কম, যা আছে আজকের মাহফিলের জন্য দিয়ে যান। ওনারা যেন ঋণী হয়ে আগামীতে কোরআনের আলোচনা বন্ধ করে না দেয়, তাহলে এলাকায় গজব নাচল। যান, যারা যাচ্ছে কয় লোকজন নেই আপনাদের? যারা যায় সর্বোচ্চটা আপনার যতটুকু সামর্থ্য আছে, কেউ বাধা দেবেন না। এ ভাই যান না কেন, একটু তাড়াতাড়ি করুন ভাই। মেয়েরা তো নেই, কালকে মেয়েদেরকে পাঠিয়ে দেবেন। সকাল 9টা থেকে হয়তো 1টা-2টা পর্যন্ত তাদের কথা আলেমরা বলবে। আজকে যারা যাচ্ছে একটু তাড়াতাড়ি করে। সামনে দিয়ে